স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিঝরা দিন জুলাইয়ের গণঅভ্যুত্থান। সে ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে সারা দেশে পালিত হলো গণঅভ্যুত্থান দিবস। রাজধানী থেকে মফস্বল শহর থেকে গ্রাম সবখানে ছিল দিনব্যাপী কর্মসূচি। সকালে পতাকা উত্তোলন, পরে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর শহীদদের স্মরণে দোয়া মাহফিল। সব রকম দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করো। সারা দেশের ন্যায় শাহবাগ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে আবারও শাহবাগে এসে শেষ হয় এই শোভাযাত্রা। এতে অংশ নেন দেশের প্রথিত যশা চারুশিল্পী, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রায় দেখা যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য, মুখোশ, ব্যানার ও চিত্রকর্ম। সেগুলো গণ আন্দোলনের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে তুলে ধরে নতুন প্রজন্মের সামনে। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পী ও বুদ্ধিজীবীরা। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে গণঅভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর 1 বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম মিছিলকে এগিয়ে নিয়ে গিয়ে বলেন, অবিলম্বে স্বৈরাচারের শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের ব্যবস্থা করতে হবে, তাহলেই দেশ কলঙ্কমুক্ত হবে। এদিকে কসবায় ছাত্র জনতার বিজয় মিছিল করেছে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল খন্দকার এবং সদস্য হানিফ খন্দকার। এছাড়া উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন হেলাল, আনোয়ার হোসেন, আব্দুর রউফ, রতন, আলী আশরাফ, আলমগীর কবির এবং মেহেদী হাসান রুবেল সহ আরও অনেকে। অন্যদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশাল বিজয় র্যালি করেছে বিএনপি। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। গাজীপুর টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে অংশগ্রহণ করেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। তারা ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও স্লোগান নিয়ে গণঅভ্যুত্থানের বিজয়কে স্মরণ করেন। নেতৃবৃন্দরা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা আমাদের সর্বোচ্চ লক্ষ্য। পুরো টঙ্গী এলাকায় বিজয় র্যালি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি ও দোয়া মাহফিল। মঙ্গলবার সকাল থেকে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বিজয় র্যালিতে। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দুঃশাসন, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণজনতার ক্ষোভের বিস্ফোরণ। এদিন ছাত্র জনতার প্রতিরোধে শেখ হাসিনা সহ সরকারের শীর্ষ নেতারা দেশ ত্যাগে বাধ্য হন। এখন এই অর্জনকে ধরে রাখতে দরকার ঐক্য, সততা ও গণতান্ত্রিক চেতনায় অটুট থাকা। এদিকে সিরাজগঞ্জের বেলকুচির ধকুরিয়া বেড়ায় বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দেন এবং অতীতে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। অন্যদিকে ঝালকাঠির নলছিটিতে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় নলছিটি পৌরসভার সামনে থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নলছিটি পৌর বিএনপির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্য নেতারা বক্তব্য দেন। নাটোরের বড়াই গ্রামে আলোচনা সভা করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। বড়াই গ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী বিএনপি নেত্রী মহুয়া নূর কাচি। বক্তব্যে তিনি শহীদ বাবুর স্মৃতিচারণ করে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চালিয়ে যাবে। সভায় বক্তারা আরো বলেন, 5ই আগস্ট ছাত্র জনতার বিজয় ছিল গণতন্ত্রের পথে একটি মাইলফলক।
এদিকে ময়মনসিংহের ভালুকায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের নেতৃত্বে এই মিছিল বের হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে বিজয় র্যালি করেছে স্থানীয় বিএনপি। এতে নেতৃত্ব দেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার। অংশ নেয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে আনোয়ার হোসেন সরকার বলেন, বিএনপি কখনোই জোটের রাজনীতি করে না এবং ভবিষ্যতেও করবে না। আমরা গণতান্ত্রিক ভোটের রাজনীতিতে বিশ্বাস করি। অন্যদিকে মাগুরায় নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। শহীদদের স্মরণে দিনভর কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসন, শহীদ পরিবার, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ। সকালে শহরের বরুণাতল গ্রামে কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা জানানো হয় শহীদ মেহেদী হাসান রাব্বি সহ মাগুরার 10 শহীদদের আত্মার প্রতি। দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সকাল 10টায় জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শহীদ পরিবারের সদস্য সম্মেলন। জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এই সম্মেলনে শহীদ পরিবারের স্বজনরা তাদের অসহায়তা, দীর্ঘদিনের অবহেলা ও না বলা কথা প্রকাশ করেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি অঙ্গ সংগঠন। শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতি পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত করা হয়। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য গণমিছিল। পরে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জের সিঙ্গারে বিজয় র্যালি করেছে বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। সকাল 11টায় দেওয়ান কমপ্লেক্স থেকে র্যালি শুরু করে পৌর উপজেলা বিএনপি। নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খুরশেদ আলম ভূঁইয়া জয় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। এদিকে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল শহীদ সংবর্ধনা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন শহীদ পরিবারের সদস্য, গণঅভ্যুত্থানের যোদ্ধা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা। আয়োজনের শুরুতেই শহীদ পরিবার ও যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অন্যদিকে দিনাজপুরের সকাল 9টায় জেলা দায়রা জজ আদালত চত্বরে অবস্থিত শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। স্মৃতিস্তম্ভ থেকে জেলা প্রশাসক রফিকুল ইসলামের নেতৃত্বে বের হয় এক বর্ণাঢ্য জুলাই স্মৃতি র্যালি। সকাল 10টায় শিশু একাডেমি মিলনায়তনে শহীদ পরিবার, আহত, কারা নির্যাতিত ও সম্মুখ যোদ্ধাদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের স্থল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় 1 মিনিট নীরবতা এবং বিশেষ মোয়াজাব। একই সময় বিভিন্ন উপাসনালয়ে হয় ধর্মীয় প্রার্থনাও। এদিকে নেত্রকোনা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সকালে কলেজের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে এ আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তাহের খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদির ফকির ও শিক্ষক পরিষদের সম্পাদক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী। অন্যদিকে শেখপুরে পথসভা ও গণমিছিল করেছে জামায়াত ইসলামী। শ্রীবর্দী উপজেলার মধ্যবাজার কলাহাটিতে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। মঙ্গলবার বিকেল 3টায় শ্রীবর্দী উপজেলার মধ্যবাজার কলাহাটি এলাকায় কর্মসূচির আয়োজন করে জামায়াত ইসলামী শ্রীবর্দী উপজেলা শাখা। জুলাই আগস্ট 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সভা ও মিছিলে ছিল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। 5 আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে বিশাল বিজয় মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। দুপুরে শহীদ আলী উল্লাহ শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয় 5 স্টেশন ঝর্ণা চত্বরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এই কর্মসূচি পালিত হয় সারা দেশের মতো টেকনাফেও। মিছিলে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক, সাবেক উপজেলার সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, 5 আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তারেক রহমানের 31 দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আমরা গড়তে চাই একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ। গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন করে শপথ নেওয়ার ডাক আসে এই বিজয় মিছিল।